So good evening dear students, my name is Joy Das. आज আবার আমরা ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা নিয়ে আরো কিছু ম্যাথস আলোচনা করব। তো চলো এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নেই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? Find the sum of 1.11 plus 11.11 plus 111.111. বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যোগফল নির্ণয় করো 1.11 যোগ 11.11 যোগ 111.111। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফার্স্ট কি লিখলাম? 1.11, তারপর 11.11। আমি কালকে ক্লাসে কি বুঝিয়েছিলাম যে পয়েন্টের ঘরটা কিন্তু জায়গায় থাকবে, ঠিক আছে? নাম্বার বড় হোক ছোট হোক নো প্রবলেম, বাট পয়েন্টের জায়গাটা কিন্তু সেম থাকতে লাগবে। তো তারপর নাম্বারটা কি? 111.111। তো দেখো এই নাম্বারে একটা করে বাকি আছে, তো একটা কি বসবে? 0। ওই নাম্বারে একটা করে বাকি আছে, কি বসবে? একটা 0। এখন পয়েন্টের পর নাম্বারগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। পয়েন্টের পর যেগুলো নাম্বার থাকবে এইগুলোকে তুমি সেম বানাতে লাগবে, কিন্তু সেম বলতে তাদের ডিজিট সেম হতে লাগবে। যেমন এটাও দেখো পয়েন্টের পর 3 ডিজিট নাম্বার, এটাও 3 ডিজিট নাম্বার, এটাও 3 ডিজিট নাম্বার। এরকম পয়েন্টের পর যেগুলো নাম্বার থাকবে ওদের ডিজিট সেম হতে লাগবে, ঠিক আছে? তো চলো এবার আমরা প্লাস করে নিই। তো ফার্স্ট 1 প্লাস 0 কত হলো? 1। নেক্সট 1 প্লাস 1 2 প্লাস 1 3। তারপর 1 প্লাস 1 2 প্লাস 1 3 পয়েন্ট। আবার তিনটে 1 এর প্লাস করলে কত? 3। তারপর 1 প্লাস 1 2, এট লাস্ট কি বাকি থাকলো? 1। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 123.331। আনসারটা কত? 123.331। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? কনভার্ট 5.25 ইনটু মিক্সড ফ্র্যাকশন। 5.25 এই নাম্বারটা ডেসিমেলে আছে, ঠিক আছে? ওইটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5.25 কে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করো। এই সংখ্যাটা দশমিকে আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখবো 5.25। এখন ভালো করে বুঝো, পয়েন্টের আগে যে 5টা আছে এটা হলো হোল নাম্বার, ঠিক আছে? এটাকে আমাদের চেঞ্জ করতে লাগবে না। আর পয়েন্টের পর যে 25 আছে ওই নাম্বারটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব। এই পয়েন্ট অফ 25টা কিন্তু ডেসিমাল নাম্বার, ঠিক আছে? ওটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। তো এই 5টা যেরকম লেখা আছে এরকম লিখে নিলাম। আর এই 25টা ভালো করে বুঝো, এই 25টাকে এখন আমরা পয়েন্টস ছাড়া লিখবো, ঠিক আছে? এখন আমরা পয়েন্ট লিখবো না। তো 25 যেরকম আছে 25 লিখে নিলাম। এখন কি হবে? কয়টা নাম্বারের আগে পয়েন্ট আছে ভালো করে দেখো? 1 2। দ্যাট মিনস দুইটা নাম্বারের আগে পয়েন্ট আছে। যদি দুইটা নাম্বারের আগে পয়েন্ট থাকে আর আমাদের পয়েন্টটা উঠাতে হয় তখন নিচে ডিনোমিনেটর আসবে 100। দ্যাট মিনস 1 এর সাথে কয়টা 0 আসবে? দুইটা 0। দুইটা 0 কেন? কারণ দুইটা নাম্বারের আগে কি আছে? ডেসিমেল পয়েন্ট। এখন 25 আর 100 ওই দুইটা নাম্বারকে আমরা ক্যান্সেল করব। তো 25 1 যার কত হবে? 25। 25 4 যার কত হবে? 100, ঠিক আছে? 1 আর 4 কে তো ক্যান্সেল যাবে না। দ্যাট মিনস আমাদের মিক্সড ফ্র্যাকশন এই আনসারটা কি হবে? 5 হোল 1/4, ঠিক আছে? আমাদের আনসারটা হলো 5 হোল 1/4 বা 5 সমস্ত 4 ভাগের 1। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? Find the difference between the place values of 7 and 8 in the number 67.835। এই যে নাম্বারটা দেওয়া আছে 67.835, এই নাম্বারটার মধ্যে দুটো ডিজিট আছে 7 আর 8। ওই দুইটা ডিজিটের আমরা প্লেস ভ্যালুর ডিফারেন্স বের করব। ভালো করে বুঝো, কিন্তু 7টা কিন্তু হোল নাম্বারে আছে আর 8টা আছে কিন্তু ডেসিমেল নাম্বারে, ঠিক আছে? তো যে প্লেস ভ্যালু যখন বের করব একটু চেঞ্জেস হবে। আগে যে আমরা প্লেস ভ্যালুর ম্যাথ যেগুলো করেছিলাম ওই প্লেস ভ্যালুর ম্যাথটাকে একটু চেঞ্জেস হবে, ঠিক আছে? যখন আমরা 8টার প্লেস ভ্যালু বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 67.835
সংখ্যাটিতে 7 এবং 8 এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার মধ্যে আমরা 7 আর 8 এর স্থানীয় মান বের করে ওদের পার্থক্য বের করব। আমরা 7টা কিন্তু স্বাভাবিক সংখ্যা আর 8টা কি আছে দশমিকের পর আছে, তো দ্যাট মিনস এটা দশমিক সংখ্যা। তো ওদের আমরা প্লেস ভ্যালু যখন বের করব, এই স্পেশালি 8 এর যখন আমরা স্থানীয় মানটা বের করব তখন দেখবে ভালো করে বুঝবে যে দশমিক সংখ্যার স্থানীয় মান কিরকম বের করতে লাগে। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ভালো করে দেখো আমাদের নাম্বারগুলো কি কি 7 আর 8, ঠিক আছে। তো ফার্স্ট আমরা 7 এর প্লেস ভ্যালু বের করব। 7 এর প্লেস ভ্যালুটা কি হবে, ওই দেখো 7টা 1s এ আছে, ঠিক আছে। তো 7 এর প্লেস ভ্যালু কি হবে 1s। তো সলিউশনে আমরা ফার্স্ট প্লেস ভ্যালু অফ 7 কত হবে, জাস্ট 7। এখন প্লেস ভ্যালু অফ 8, তো প্লেস ভ্যালু অফ 8 কি হবে, দেখো 8টা কিন্তু পয়েন্টের পর ডেসিমেল পয়েন্টের পর ফার্স্ট নাম্বার ছিল, ঠিক আছে। তো এটা প্লেস ভ্যালু কি হবে 0.8। জিরোটা আমরা কেন লিখলাম, পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই এই জন্য কি বসালাম 0। তো প্লেস ভ্যালু অফ 8 কত হবে 0.8। এখন এই দুইটা প্লেস ভ্যালুর আমরা ডিফারেন্স বা পার্থক্য বের করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা 7 লিখলাম, তারপর নিচে লিখলাম 0.8। এখন এই জায়গাটা ভালো করে বুঝো, 7টা কি একটা নর্মাল নাম্বার আর 0.8টা কি ডেসিমাল নাম্বার। তো আমরা যখন ডিফারেন্স বের করব দুটো নাম্বারই কিন্তু ডেসিমাল নাম্বার হতে লাগবে। যখনই আমরা ওদের ডিফারেন্স বের করব দুটো নাম্বার কি হতে লাগবে, ডেসিমাল নাম্বার। তো 7টাকে আমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে লাগবে, একদম ইজি। 7কে আমরা লিখতে পারি 7.0। পয়েন্টের পর আমি সেদিন বলেছিলাম পয়েন্টের পর যদি 0 আসে এটার কোনো ভ্যালু নেই। তো 7কে আমরা লিখতে পারি 7.0। এখন দেখো দুটো নাম্বার ডেসিমাল হয়ে গেছে, তো আমরা ওদের ডিফারেন্সটা বের করি। ফার্স্ট 0 থেকে 8 মাইনাস করবো, 0 থেকে তো 8 মাইনাস যাবে না, তো ওইখান থেকে 1 নিয়ে আসলাম, কত হলো 10। 10 থেকে 8 মাইনাস করলে 2, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম। 7 থেকে 1 নিয়েছিলাম, তাহলে 7টা হয়ে গেল 6। 6 থেকে 0 মাইনাস করলে 6, দ্যাট মিনস আমাদের আনসারটা কত 6.2। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 3.003। যে কোনো দুটো নাম্বারের সাম কত 3.003। ইফ ওয়ান নাম্বার ইজ 2.050, ওই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার কি 2.050। ফাইন্ড দ্য আদার, তাহলে আরেকটা নাম্বার কি ওইটা বের করবো আমরা। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি সংখ্যার যোগফল 3.003। যে কোনো দুটি সংখ্যার যোগফল 3.003। যদি একটি সংখ্যা 2.050 হয়, ওই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা 2.050, তবে অপর সংখ্যা নির্ণয় করো। তাহলে আরেকটা সংখ্যা কি হবে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, আমরা ফার্স্ট কি লিখবো, আদার নাম্বার ইকুয়াল সাম অফ টু নাম্বারস মাইনাস ওয়ান নাম্বার, বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস অপর সংখ্যা সমান দুটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা। তো দুটি সংখ্যার যোগফল বা সাম অফ টু নাম্বারস কত 3.003 মাইনাস ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত ছিল 2.050। এখন আমরা ওই নাম্বার থেকে ওই নাম্বারটা মাইনাস করব। তো ফার্স্ট 3 থেকে 0 মাইনাস করলাম, 3 থেকে 0 মাইনাস করলে কত হবে 3। এখন 0 থেকে আমরা 5টা মাইনাস করব, 0 থেকে তো 5 যাবে না, তো ওই 3 থেকে ফার্স্ট ওই 0তে 1 আনবো। ওই 0তে 1 আনলে কত হবে 10। তারপর ওই 0 থেকে ওই 0তে আনবো 1, তো ওই 0টা কত হয়ে গেল 10। 10 থেকে 5 মাইনাস করলে কত হবে 5। এখন এই 0টা হয়ে গেল 9। 9 থেকে 0 মাইনাস করলে কত হলো 9। পয়েন্ট দিলাম, এই 3 থেকে 1 এনেছিলাম, তাহলে 3টা কত হয়ে গেল 2। 2 থেকে 2 মাইনাস করলে কত হবে 0। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 0.953। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি, সিম্পলিফাই বা সরল করো। আমরা সরল করব বা সিম্পলিফাই করব। কত নাম্বারটা কি দিয়েছে দেখো 33.33 ডিভাইডেড বাই 1.1। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি।
কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, আমরা ফার্স্ট লিখব 33.33 ডিভাইডেড বাই 1.1। একটু সময়ের জন্য ভাবো যে এই দুইটা পয়েন্ট নেই, ঠিক আছে, পয়েন্ট ছাড়া আমরা এই ডিভাইডটা করব। মনে করো এখানে কোনো পয়েন্ট নেই, ঠিক আছে, মনে করো এই নাম্বারটা হলো 11 আর এই নাম্বারটা হলো 3333, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ভালো করে আমার কথা? আবারও বলছি, মনে করো এই নাম্বারটা 1.1 না, এই নাম্বারটা মনে করো 11 আর এই নাম্বারটা 33.33 না, ওই নাম্বারটা 3333। তো আমরা ডেসিমেল পয়েন্ট সরিয়ে ডিভাইড করব, মনে মনে ভাববো যে এখানে কোনো ডেসিমেল পয়েন্ট নেই। তো ফার্স্ট 11 দিয়ে আমি 33কে ক্যান্সেল করলাম, তো 11 3 কত হবে 33, ঠিক আছে, এই 33টা কিন্তু ক্যান্সেল করা কমপ্লিট। তারপরের নাম্বারটা কি আছে 3, 11 দিয়ে 3কে ডিভাইড যাবে, 11 দিয়ে তো 3কে ডিভাইড যাবে না, দ্যাট মিনস একসাথে 33কে করতে লাগবে, দুটো নাম্বারকে একসাথে করতে লাগবে, এই জন্য আমরা এখানে কি দেবো, একটা 0, ঠিক আছে। এখন আমরা 11 দিয়ে 33কে ডিভাইড করব, 11 3 33। এখন ভালো করে বুঝো, ওই 3 আগে কি এসেছে, পয়েন্ট। এখন পয়েন্টের জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এইখানে কয়টা নাম্বার আগে পয়েন্ট আছে, দুটো নাম্বার আগে পয়েন্ট আছে, ওইখানে আছে একটা নাম্বার আগে। আমরা কি করছি, 1.1 দিয়ে 33.33কে কি করছি, আমরা ডিভাইড করছি। মনে রাখবে ডিভাইডের সময় ডেসিমেলের ঘরগুলা মাইনাস হয়, কি হয়, মাইনাস। যেমন লাস্ট ক্লাসে আমি কি বুঝেছিলাম, ইনটুর সময় ডেসিমেলের ঘরগুলা প্লাস হয়, ডিভাইডের সময় কি হবে, মাইনাস। তো এখানে দুটো নাম্বার আগে পয়েন্ট ছিল আর এখানে একটা নাম্বার আগে পয়েন্ট ছিল, তো 2 থেকে 1 মাইনাস করলে কত হবে, 1, এই জন্য এখানে একটা 3 আগে কি আছে, পয়েন্ট। তো আমাদের আনসারটা কত হলো, 30.3। কপি করো না তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ 20.91 ডিভাইডেড বাই 0.17, বা মান নির্ণয় করো 20.91 ভাগ 0.17। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো আমাদের সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখবো 20.91 ডিভাইডেড বাই 0.17। এরকম দুইটা নাম্বারে যখনই দেখবে ডিভাইড করব আমরা, তখন কি করব, দুটো ডেসিমেল নাম্বার যদি আমরা ডিভাইড করি, তখন ইজি প্রসেস অ্যাপ্লাই করার জন্য ওই ডেসিমেলগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, ফ্র্যাকশনে, দ্যাট মিনস ওদের আমরা ডেসিমেল পয়েন্টটা উঠিয়ে নেব, ঠিক আছে। তো ভালো করে বুঝো, এই যে 20.91 এই নাম্বারটার মধ্যে কয়টা নাম্বারের আগে পয়েন্ট আছে, দুটো নাম্বারের আগে। আমি আগের ম্যাথসে কি বুঝিয়েছিলাম যে দুটো নাম্বারের আগে পয়েন্ট থাকলে ওই পয়েন্টটা উঠিয়ে নিচে কত আসে, 100। তো এটা তো সেম হবে, ওইটার পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টটা উঠে গিয়ে কত হবে, 2091 ডিভাইডেড বাই দুটো নাম্বার আগে পয়েন্ট আছে, তো এই জন্য নিচে কত আসবে, 100, ঠিক আছে। তারপরে এই ডিভাইড সিম্বলটা দিলাম। 0.17 এর সময় সেম জিনিসটা করব আমরা, দুটো নাম্বার আগে পয়েন্ট আছে, তো পয়েন্টটা উঠিয়ে নাম্বারটা কত হলো, 17। ফার্স্ট আমরা 17 লিখবো, ডিভাইডেড বাই দুটো নাম্বারের আগে পয়েন্ট আছে, এজন্য নিচে কত লিখবো, 100। এখন দেখো দুটো কি হয়ে গেছে, ফ্র্যাকশন। ফ্র্যাকশন যখন করিয়েছিলাম তখন কি বলেছিলাম, ফ্র্যাকশনের মধ্যে ডিভাইড হয় না, ফ্র্যাকশনের মধ্যে কি হয় না, ডিভাইড। তখন আমাদের একটা প্রসেস অ্যাপ্লাই করতে লাগে যেটাকে বলে রেসিপ্রোকাল সিস্টেম, যে প্রসেসে আমরা ডিভাইডটাকে মাল্টিপ্লাইয়ে কনভার্ট করি আর সেকেন্ড ফ্র্যাকশন যেটা আছে ওইটাকে আমরা ইন্টারচেঞ্জ করে নিই। দ্যাট মিনস নিউমারেটরটাকে ডিনোমিনেটরে কনভার্ট করি আর ডিনোমিনেটরকে নিউমারেটরে। তো আমরা ফার্স্ট লিখলাম, ফার্স্ট ফ্র্যাকশনটা কিন্তু সেম থাকবে, 2091 ডিভাইডেড বাই 100। তারপর এই ডিভাইড সিম্বলটাকে আমরা ইনটু করব, ইনটু করলে 100টা চলে যাবে উপরে আর 17টা চলে আসবে কোথায়, নিচে। তো ফার্স্ট ওই দুইটা জিরোর সাথে দুইটা জিরো ক্যান্সেল করলাম, 0 0 আমরা ক্যান্সেল করলাম। এখন 17 দিয়ে আমরা 2091কে ডিভাইড করব বা ক্যান্সেল করব, একদম ইজি, ভালো করে বুঝবে। তো 17 দিয়ে ফার্স্ট আমরা 20কে ডিভাইড করব। 17 20-র মধ্যে কয়বার যাবে, 17 1 * 17, ঠিক আছে।
20 থেকে আমরা যদি 17 মাইনাস করি কত বাকি থাকবে 3, ওই 3 সাথে কত লেখা আছে 9, কত হলো 3 আর 9, দ্যাট মিন্স 39। এখন 17 দিয়ে আমরা 39 কে ডিভাইড করব, তো 17 2 জার কত 34, 39 থেকে 34 মাইনাস করলে বাকি থাকবে কি 5, 5 এর সঙ্গে এট লাস্ট কত লেখা আছে 1, 5 আর 1 মানে কত 51। এখন 17 দিয়ে 51 কে ডিভাইড করব, 17 3 জার 51, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত হলো 123, কারণ এই তো দুটো জিরো ক্যান্সেল হয়ে গেছে, ডিনোমিনেটর এখানে কত আছে 1, এটা না লিখলেও হবে, ঠিক আছে। তো আমাদের আনসারটা কত 123। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, এক্সপ্রেস 2/25 ইনটু ডেসিমেলস। 2/25 এটা ফ্র্যাকশনে আছে, ওইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 25/2 কে দশমিকে প্রকাশ করো। 25/2 আমরা দশমিকে প্রকাশ করব। 25/2টা ভগ্নাংশ আছে কিন্তু ওইটাকে আমরা দশমিকে প্রকাশ করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখলাম 2/25, এটার অর্থ কি আমরা 25 দিয়ে 2 কে ডিভাইড করব। তো ডিভাইডটা আমরা দেখে নেই, আমরা লিখলাম 2, 25 দিয়ে তো 2 কে ডিভাইড যাবে না, তো যখনই ডিভাইড যায় না আমরা কি দিই এখানে ডেসিমেল পয়েন্ট, ডেসিমেল পয়েন্ট দিয়ে এখানে কি আসে একটা 0, 0 আসার পর এই 2টা কত হয়ে গেল 20। এখনো কিন্তু 25 দিয়ে 20 কে আমরা ডিভাইড করতে পারবো না, দ্যাট মিন্স আমাদের আরেকটা 0 আনতে লাগবে। বাট কালকের ক্লাসে আমি কি বুঝিয়েছিলাম, একবার পয়েন্ট দিয়ে তুমি একটাই 0 আনতে পারবে, পয়েন্ট দিয়ে তুমি একবারে একটাই 0 আনতে পারবে, কিন্তু দুটো 0 একসাথে আনতে পারবে না। তো সেকেন্ড 0টা আমরা কিরকম আনবো, আমরা ওইখানে একটা 0 দিয়ে দেবো, ওইখানে যদি একটা 0 দিয়ে দিই তাহলে ওইখানে একটা 0 আমরা লিখতে পারবো। এটা পয়েন্টের ডিভাইডের নিয়ম, ঠিক আছে, ভালো করে বুঝো। ওইখানে যদি আমরা একটা 0 দিয়ে দিই তাহলে ওইখানে আমরা আরেকটা 0 আনতে পারবো। তো এখন নাম্বারটা কত হয়ে গেল 200, এখন তো আমরা ডিভাইড করতে পারবো। তো 25 8 জার কত হয় 200, ঠিক আছে। তো আমাদের আনসারটা কত হলো 0.08। এই 0টা কেন দিয়েছি, কারণ পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই, এই জন্য এই 0টা দিয়েছি। তো আমাদের আনসারটা 0.08। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 2, 0.2 অ্যান্ড 0.02। এই তিনটি নাম্বারে আমরা প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস পূরণফল নির্ণয় করো 2, 0.2 এবং 0.02। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো আমরা এই তিনটা নাম্বার লিখবো 2 × 0.2 × 0.02। এটা একদম ইজি, কিন্তু একদম ইজি প্রসেসে আমরা সলভ করব। ফার্স্ট এই পয়েন্ট টু সব কিছু ভুলে যাবো আমরা, জাস্ট এই নাম্বারগুলো আমরা ইন্টু করবো, এই 2গুলো আমরা ইন্টু করবো, ঠিক আছে। তো 2 2 জার কত হলো 4, 4 2 জার কত হলো 8। এই যে 0 লেখা আছে 0গুলো ভুলে যাও, জাস্ট এই 2গুলো মাল্টিপ্লাই করো, 2 2 জার 4, 4 2 জার 8, ঠিক আছে। এখন আমরা কি করছি, ইনটু করছি, ইনটুর সময় ডেসিমেলের ঘরগুলো কি হয় প্লাস, ঠিক আছে। এখন আমরা দেখব কয়টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে। তো এই নাম্বারটার মধ্যে কয়টা নাম্বারের আগে পয়েন্ট আছে, দুটো নাম্বারের আগে, আর এখানে কয়টা নাম্বারের আগে আছে, একটা নাম্বারের আগে। আর এটা তো ডেসিমেল পয়েন্ট নেই, এটা ছেড়ে দাও। এইখানে দুটো পেলাম, এখানে পেলাম একটা, তো 2 + 1 কত হলো 3। দ্যাট মিন্স আমাদের তিনটা নাম্বারের আগে বা তিনটা ডিজিটের আগে ডেসিমেল পয়েন্ট বসাতে লাগবে। তো আমাদের কাছে ডিজিট কয়টা আছে, আমাদের কাছে ডিজিট কয়টা আছে, একটা। তিনটা হতে গেলে আমাদের আরো দুটো ডিজিট লাগবে, ওই দুটো ডিজিটটা আমরা কি বসাবো, দুটো 0 হয়ে গেল 3 ডিজিট নাম্বার। এখন ওই 0-র আগে কি বসাবো, পয়েন্ট, ঠিক আছে। পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই, তাহলে আরেকটা কি দেবো আমরা 0। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত হলো 0.008। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, এক্সপ্রেস 3 × 12/10 × ডেসিমেল। এই নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। এই নাম্বারটা সলভ করার পর যেটা আনসার বেরোবে ওই আনসারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। বা 3 পূরণ 12 ভাগ দিয়ে 10কে দশমিকে প্রকাশ করো। এই সংখ্যাটা সলভ করার পর যেটা উত্তর হবে উত্তরটাকে আমরা দশমিকে লিখব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা নাম্বারটা লিখবো 3 × 12/10। ফার্স্ট আমরা এই 3 আর 12 এ মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো 3 12 এর কত হবে 36/10। এখন এই নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, একদম ইজি প্রসেসে কনভার্ট করব। ভালো করে বুঝো, এখানে কয়টা জিরো আছে, একটা জিরো। দ্যাট মিন্স একটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে। তো ফার্স্ট নাম্বার কি লেখা আছে, ওয়ান্স এর নাম্বারটা কি লেখা আছে 6, ওই 6 এর আগে কিন্তু ডেসিমেল পয়েন্ট বসবে। ঠিক আছে, তো আমাদের আনসারটা হবে 3.6। এই 6 তো ওয়ান্সে আছে, এই জন্য এই 6 এর আগে কি বসালাম, ডেসিমেল পয়েন্ট। তো আনসারটা কি বেরোলো 3.6। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি, দ্য প্রোডাক্ট অফ 2 ডেসিমেলস ইজ 3.125। যে কোনো দুটো ডেসিমেল নাম্বারের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন কত 3.125। ইফ 1 ডেসিমেল ইজ 2.5, ওই দুটো ডেসিমেলের মধ্যে একটা ডেসিমেল কত 2.5। ফাইন্ড দ্য আদার ডেসিমেল। তাহলে আরেকটা ডেসিমেল নাম্বার কি ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি দশমিকের পূরণফল 3.125। যে কোনো দুটি দশমিক সংখ্যার পূরণফল কত 3.125। যদি একটি দশমিক 2.5 হয়, ওই দুইটি দশমিকের মধ্যে একটি দশমিক কত বলেছে 2.5, তবে অপর দশমিক নির্ণয় করো। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথটা নিয়ে আলোচনা করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখবো, আদার ডেসিমেল ইকুয়াল প্রোডাক্ট অফ 2 ডেসিমেলস ডিভাইডেড বাই 1 ডেসিমেল। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, অপর দশমিক সমান দুটি দশমিকের পূরণফল ভাগ দিয়ে একটি দশমিক। তো প্রোডাক্ট অফ 2 ডেসিমেল বা দুটি দশমিকের পূরণফল কত ছিল 3.125। তারপর ডিভাইড সিম্বল দিলাম, দিয়ে 1 ডেসিমেল বা একটি দশমিক কত 2.5। এখন আবার আগের মতো আগের প্রসেস অ্যাপ্লাই করে আমরা সলভ করব। ডেসিমেল নাম্বার আছে, ওদের ডিভাইডটা করব আমরা কীরকম, ডেসিমেল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব। তারপর ওই ফ্র্যাকশনে আমরা রেসিপ্রোকাল প্রসেস অ্যাপ্লাই করে ফ্র্যাকশনের ডিভাইডটাকে মাল্টিপ্লাইতে কনভার্ট করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা ওই নাম্বারটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি। ভালো করে দেখো কয়টা নাম্বারের আগে পয়েন্ট আছে 1 2 3, দ্যাট মিন্স 3টা নাম্বারের আগে পয়েন্ট আছে। তো এই নাম্বারটা পয়েন্ট ছাড়া লিখবো আমরা। পয়েন্ট ছাড়া কত হবে 3125 ডিভাইডেড বাই 3টা নাম্বারের আগে পয়েন্ট আছে। তো তাহলে নিচে ডিভাইড দিয়ে কত হবে 1 লিখে 3টা 0, দ্যাট মিন্স 1000। ঠিক আছে, 3টা নাম্বারের আগে পয়েন্ট আছে, এই জন্য 1 এর সাথে কয়টা 0 আসবে 30। তারপর ডিভাইড সিম্বল দিয়ে এখানে কয়টা নাম্বার আগে পয়েন্ট আছে, একটা নাম্বার আগে পয়েন্ট আছে। ঠিক আছে, তো ডেসিমেল পয়েন্ট ছাড়া এই নাম্বারটা লিখবো আমরা কত 25 ডিভাইডেড বাই একটা নাম্বার আগে পয়েন্ট আছে। তো তাহলে 1 এর সাথে একটা 0 আসবে, দ্যাট মিন্স 10। এখন এই ডিভাইডটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। ঠিক আছে, রেসিপ্রোকাল সিস্টেমে, কারণ ওরা তো ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনের মধ্যে ডিভাইড হয় না। তো ফার্স্ট ফ্র্যাকশন যেটা লেখা আছে 3125 ডিভাইড বাই 1000, ওইটা যেরকম আছে ওরকম লিখে নিলাম। তারপর ওই ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাইয়ে কনভার্ট করলাম। ডিভাইডকে মাল্টিপ্লাই করলে ওই ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে, 10টা উপরে চলে যাবে আর 25টা চলে আসবে নিচে। ঠিক আছে, তো 10 এর একটা 0 সাথে আর একটা 1000 এর একটা 0 আমরা ক্যান্সেল করলাম, ওইখানে কি বাকি থাকলো 100। ঠিক আছে, ওইটা আমরা পরে টাচ করব। এখন 25 আর 3125কে আমরা ক্যান্সেল করি। তো 25 আর 3125কে আমরা 5 দিয়ে ডিভাইড করি। ঠিক আছে, তো 5 দিয়ে ফার্স্ট 25কে ডিভাইড করি, 5 5 * 25। এখন 5 দিয়ে 3125কে ডিভাইড করি। ফার্স্ট 5 দিয়ে আমরা 31কে ডিভাইড করব। 5 6 * কত হবে 30। 31 থেকে 30 গেলে বাকি থাকবে কত 1, ওই 1 এর সাথে 2 থাকলে কত হয় 12। এখন 5 দিয়ে 12কে ডিভাইড করব। 5 2 * কত হবে 10। 12 থেকে 10 মাইনাস করলে বাকি থাকবে 2, ওই 2 এর সাথে লাস্ট নাম্বার কত আছে 5।
2 আর 5 কত 25, 5 দিয়ে 25 কে ডিভাইড করলে 5 5 জার 25, তো উপরে নিউমারেটর কত থাকলো 625 আর এখানে ডিনোমিনেটর কত 5, 5 দিয়ে আবার আমরা 625 কে ডিভাইড করব। তো 5 দিয়ে ফার্স্ট আমরা ওই 6 কে ডিভাইড করলাম, 5 6 এর মধ্যে কয়বার যাবে 5 1 জার 5, 6 থেকে 5 মাইনাস করলে বাকি থাকবে 1, ওই 1 এর সাথে কত লেখা আছে তারপরে নাম্বার 2, 1 আর 2 দ্যাট মিন্স 12, 5 দিয়ে এখন 12 কে ডিভাইড করব। তো 5 2 জার কত হলো 10, 12 থেকে 10 মাইনাস করলে আনসার কত হবে 2, ওই 2 এর সাথে আমরা ওই 5টা লিখলে কত হবে 2 আর 5 দ্যাট মিন্স 25, 5 দিয়ে এখন 25 কে ডিভাইড করব, 5 5 জার 25, ঠিক আছে। তো এখন নিউমারেটর কত 125 আর ডিনোমিনেটর কত 100। এখন এই দুইটা নাম্বারকেও আমরা ক্যান্সেল করতে পারি কিন্তু, বাট আমরা ওদের ক্যান্সেল করব না, ঠিক আছে। ক্যান্সেল করার পর ওদের ডিভাইড করে আমাদের ডেসিমেলে নিতে লাগবে। তো আমার কাছে ইজি প্রসেস আছে ডেসিমেলে নেওয়ার, ক্যান্সেল না করে। কীরকম, এখানে কয়টা জিরো আছে, দুটো জিরো আছে, তাহলে আমরা দুটো নাম্বারের আগে পয়েন্ট বসিয়ে দিই, তো ডাইরেক্ট আনসারটা বেরিয়ে যাবে। আনসারটা হবে কি 1.25, দ্যাট মিন্স 2 আর 5 এই দুইটি নাম্বারের আগে কি বসবে ডেসিমেল পয়েন্ট, কারণ এখানে কয়টা জিরো আছে, দুটো জিরো আছে। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত বেরোলো 1.25। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথসটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট। তোমরা ঘরে এই ম্যাথসগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু এই ম্যাথসগুলো তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট এক্সাম যেটা হবে ওই ডেসিমেলের উপর বেস করে হবে কিন্তু। আমি যাতে সবার রেজাল্ট অনেক ভালো দেখি। গুড নাইট।